তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তাই রান্না করতে এসে ছেলেকে সকালবেলা পড়িয়ে নিয়ে এলাম, তারপরে ঢুকে পড়েছি রান্নাঘরে। এসে তার রান্নাঘরে কী কী রান্না করছি তোমাদের একসাথে দেখিয়ে দিই। হয়ে ভাত বুট দেওয়া হয়ে গেছে, আর আগেই রান্না করতে এসেছি। বাসন দেখো পড়ে রয়েছে, সব ভিজিয়ে এইভাবে রেখে দিয়েছি। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেবো তেল। মুসুরি ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাবো, অনেকদিন পর খাচ্ছি। আর সর্ষে বেটে নিয়েছি, রুই মাছের ঝাল হবে। আর এখানে বেগুন আর উচ্ছে কেটে নিয়েছি। বেগুন আর উচ্ছে দিয়ে একটু ভাজা ভাজা টাইপের হবে। চলো বন্ধুরা, ওটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে কড়াইতে আমি তেল নিয়ে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, লঙ্কা দিয়ে দিয়েছি আর রসুন কুচনো। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মুসুরির ডাল 1.5 কাপের মতো। দেখো বন্ধুরা, 1.5 কাপের মতো আমি মুসুরির ডাল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেবো। তারপরে কিন্তু মশলাপাতি অ্যাড করব। এটা হলে কিন্তু বন্ধুরা আর কিচ্ছু লাগে না ভাতের সঙ্গে। তাহলে একটু হালকা করে ভেজে নেবো, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেবো, দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা বেশি কিছুই না। আর ততক্ষণ আমি চলো ধনে গুঁড়োটা ভরে নিই। ডালটা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার করে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার। এবার আমি কুকারে জল দিয়ে চাপিয়ে দেবো। এখানে আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে। আর এখানে আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, মাছের ঝাল করব। সেই জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো সর্ষে বেটে নিয়েছি। সর্ষের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলেই মশলাটা রেডি হয়ে যাবে। তো তখন আমি মাছটা ভাজা হতে থাক, তো তখন আমি মশলাটা রেডি করে ফেলি। মাছ আমার ভাজা হয়ে গেছে, ভেজে সব মাছ তুলে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচানো রয়েছে, সেই জন্য এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন। আর মশলাটা এই ফাঁক আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজ রসুনটা আমি সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেবো। আর কালো জিরে ফোড়নের একটা গন্ধ আর পেঁয়াজ রসুনের একটা ভাজার গন্ধ, দুটো মিলে একাকার হয়ে যাবে। আর খেতেও কিন্তু স্বাদ বাড়ে। আর এনে দেখো মশলা আমি রেডি করে নিয়েছি, কত সুন্দর কালারটা এসছে দেখো মশলার। যেহেতু ঝাল হবে, একটু সামান্য ঝালটা একটু বেশি দিয়েছি, নালে ভালো লাগবে না। আর এখানে সব মাছ ভাজা লাল লাল করে। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুন ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ দূর হচ্ছে আর চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। খুবই অল্প তেল মশলায় কিন্তু ঝালটা করছি। বাটিটা ধুয়ে নিয়ে আসবে ততক্ষণ মশলার বাটি। দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে আমার মাছের ঝাল। চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে কত সুন্দর। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটবে, তাহলেই মাছের ঝাল রেডি। জল আমি নিয়ে চলে এসেছি, আর পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটতে আমার শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরেই। এবার আমি মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোল বলতে মাছের ঝালের মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ ধরে ফুটবে। আর এত ঝোল তো থাকবে না, একটু ঝোলটা মিডিয়াম হবে, তখন আমি ঢেলে নেব। সর্ষে বাটা ঝাল আমার হয়ে গেছে। এবার আমি চাপিয়ে দেবো বেগুন আর উচ্ছে। কড়াইতে নিয়ে নেবো তেল, তেলের পরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি উচ্ছে আর বেগুনকে, দিয়ে এবার ভাজা ভাজা করে নেবো। তারপরে সামান্য একটু জল দেবো, যাতে উচ্ছেটা আর বেগুনটা সিদ্ধ হয়। আর মাঝে ঝালতে বললাম ঢেলেই নিয়েছি, এবার জায়গায় রেখে দেবো। উচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেছে, রান্না এখনো মতো কমপ্লিট হলো। এরপর বাসনগুলো মেজে আনি,
তারপরে গ্যাস ঠাস মুছে এই তাক তাক মুছে আবার পরিষ্কার হয়ে যাবে। তারপরে এবার যে যখন খাবে খেয়ে নেবে। তা চলো বাসন কোসনগুলো মেজে নিয়ে আসি। এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে শিখে আসি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।